আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখাবো এবং দেখবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটতে হয়। আপনি আপনার কোন ব্রাউজারে এসে এখানে সার্চ করে দিবেন বাংলাদেশ রেলওয়ে। আমি এখান থেকে বাংলাদেশ রেলওয়ে সার্চ করে দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ রেলওয়ে একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা ওয়েবসাইটের উপরে ক্লিক করব। তারপরে একটু নিচে আসবো। তারপর দেখতে পাচ্ছেন যে ইংলিশে যে লেখা বাংলাদেশ রেলওয়ে অথবা আপনি বাংলা যে লেখা এটার উপরে ক্লিক করে দিতে পারেন। আমি যে ইংলিশে লেখা এটার উপরে একটা ক্লিক করে দিতেছি। তারপর এখান থেকে দেখতে পারেন যে বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইট সেটার উপর চলে আসবে। এখান থেকে আই এগ্রি উপরে আমরা একটা ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমরা সেই যে সাইটটা এটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। আমরা আই এগ্রি উপরে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা ফর্ম চলে আসছে। এখানে হচ্ছে আপনি যে ১ম যে অপশনটা এটা হচ্ছে ফ্রম স্টেশন আপনি কোথা থেকে উঠবেন এবং ২য় যে স্টেশন আপনি কোথায় যাবেন। তারপরে এখান থেকে আপনি কোন সিট দিয়ে যাবেন এবং এখান থেকে সিলেক্ট ডেট এবং তারিখটা আপনার এখান থেকে কি করতে হবে? আমাদের সিলেক্ট ডেট এবং তারিখটা দিয়ে নিতে হবে। আমি এক, এক করে সম্পূর্ণগুলা দিতেছি। আপনারা দেখতে পারবেন যেহেতু আমি ঢাকা থেকে উঠছি, ঢাকা দিলাম। তারপর যাবো হচ্ছে কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এসি বাসে যাবো, এসি সিট দিয়ে যাবো। আমি এসি বিস সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে যে ডেট, আমি সেই ডেটটা এখান থেকে কি করব? সিলেক্ট করে দিব। আপনার যে তারিখে যাবেন, আপনার সেই তারিখ দিয়ে এখান থেকে কি করবেন? সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দেওয়ার সাথে, সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমাদের এভেইলেবল দেখাচ্ছে। এখানে কিন্তু ২০ টা টিকেট আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বুক নাও, আমরা বুক নাও এর উপরে একটা ক্লিক করে দেব। যেহেতু আমার টিকেট কাটতেই হবে, তাই আমি এখান থেকে একটা বুক নাও উপরে ক্লিক করে দিতেছি। তারপর বুক নাও উপরে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন জিএস এর ভিতরে কিন্তু অল্প কিছু সিট খালি আছে। তারপরে জিএসএ এটার ভিতরে কিন্তু অনেকগুলা সিট খালি আছে। আপনারা দেখে, দেখে এখান থেকে আপনারা সিট এখান থেকে বুকিং করতে পারবেন। যেহেতু আমি ২ টা সিট এখান থেকে বুকিং করব। আমি এখান থেকে ২ টা সিট দেখে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আর আপনি যদি ইতিমধ্যে আমার ভিডিওটা এতটুকু দেখে থাকেন তাহলে আপনি যদি আমার Facebook পেজে নতুন দর্শক হন তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। যেহেতু আমি এখান থেকে ২ টা সিট সিলেক্ট করে দিয়েছি, তারপর দেখে একটু নিচে আসবো দেখতে পাচ্ছেন কন্টিনিউ প্রসেস, আমরা কন্টিনিউ প্রসেস এর উপরে ক্লিক করে দিব। তারপর আপনি যে নাম্বারে আপনার একটা অ্যাকাউন্ট করা থাকবে সেই নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি চলে আসবে। আর উপরে দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্ট হইতেছে, সেই টাইমের ভিতরে কিন্তু আপনার টিকেটটা কাটতে হবে এবং আপনার পেমেন্টটা প্রসেস করতে হবে। দেখতে পাচ্ছেন বলতে, বলতে আমাদের কিন্তু বাংলাদেশ রেলওয়ে থেকে একটা ওটিপি দিয়ে দিয়েছে। আমরা সেই ওটিপিটা এখানে বসিয়ে দিব। আপনাদের ওটিপি চলে আসলে আপনি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিবেন। আমি ওটিপিটা বসিয়ে দিতেছি। তারপর এখান থেকে কি ওটিপি আসছে আপনি এটা দেখে, দেখে সম্পূর্ণ ওটিপিটা বসিয়ে দিয়ে তারপর এখান থেকে ভেরিফাই এর উপরে ক্লিক করবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তারপর ভেরিফাই এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ফর্ম চলে আসবে। তারপর এখান থেকে যেহেতু আমি ২ টা টিকেট কাটছি এখান থেকে ২ জন প্যাসেঞ্জারের নাম দেখাতে বলতেছে। আপনি এটা দেখতে পাচ্ছেন নামের পিছনে একটা স্টার দেওয়া আছে। এটা আপনি দিলেও দিতে পারেন অথবা না দিলে কোনো সমস্যা হবে না। আমি দিয়ে নিলাম। আপনি আপনার মতো একটা নাম দিয়ে নিবেন। তারপরে একটু নিচে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন যে প্রসেস, আমি প্রসেস এর উপরে ক্লিক করব। তারপর প্রসেস এর উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পারবেন। এখান থেকে আমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আর আপনি যদি এখনো একটা ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মেথড, আমরা এখান থেকে যেহেতু নগদে পেমেন্ট করব আমি নগদের উপরে ক্লিক করে দিতেছি। আমি নগদের উপরে ক্লিক করে দিয়ে তারপর একটু নিচে আসবো। নিচে আসলে কি করবেন? এখান থেকে কিন্তু আমাদের নগদের সেই ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে ইওর নগদ অ্যাকাউন্ট নাম্বার। আপনার যেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে, আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মানে আপনার ফোন নাম্বারটা, যে ফোন নাম্বার দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা আছে। এখান থেকে এক, এক করে আমি সম্পূর্ণ ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। এই ক্ষেত্রে আমি একটু ব্লার করে রাখবো। যেহেতু প্রাইভেসির ব্যাপার আছে, আমি একটু ব্লার করে রাখতেছি। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস, আবার প্রসেসের উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এন্টার ভেরিফিকেশন কোড ওটিপি, মানে আপনার নগদের একটা ওটিপি চলে আসবে নগদ অ্যাকাউন্ট থেকে, আপনার সেই ওটিপিটা এখানে দিয়ে নিবেন। আমি ওটিপিটাও আমাদের প্রাইভেসির ক্ষেত্রে আমি এটা কি করতেছি হাইড করে রাখতেছি। আমি অনেকবার ট্রাই করছিলাম যে কপি পেস্ট হয় কিনা, এখান থেকে কোনো কপি পেস্ট করার মতো কোনো সিস্টেম নেই। যেহেতু সিস্টেম নেই আমরা এসএমএস বক্সে যাব। তারপর এসএমএস বক্সের থেকে গিয়ে আমরা এখান থেকে যে ওটিপিটা সেটা কালেক্ট করব। আর তা আর এখনো যদি আপনি আমার চ্যানেলটা একটা ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যে ওটিপি গুলো আসছে সেই ওটিপি আমরা এখান থেকে দেখে দেখে বসিয়ে দেব। আপনাদের ওটিপি গুলা যদি মানে সঠিক না হয় তাহলে কিন্তু আপনাদের এখান থেকে হবে না। আমি এখান থেকে ওটিপি গুলা সম্পূর্ণ বসিয়ে দিতেছি এক এক করে। আর আপনি যদি রেলওয়ে চলতে ভালোবাসেন তাহলে যদি আপনি টিকিট না পান, আমি আপনাদেরকে খুবই সিক্রেট একটা বিষয় বলতেছি, আপনি সকালের দিক দিয়ে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনি পাবেন যে কোনোখানের আপনি টিকিট এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে পাচ্ছেন ইন্টার পিন, আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে নেবেন।
আমি আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে নিতেছি। তারপর প্রসেস করলে দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট, মানে আমার টিকেটটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, মানে অলরেডি বুকিং হয়ে গেছে। তারপরে ভিউ টিকেটের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টিকেটটা শো করতেছে। তাহলে আপনি তো এখান থেকে টিকেটটা কাটেন, ডাউনলোড করবেন কিভাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড টিকেট। আমরা ডাউনলোড টিকেটের উপরে একটা ক্লিক করে দেব। ডাউনলোড টিকেটের উপরে ক্লিক করলে এখান থেকে আমাদের টিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে এবার দেখতে পাচ্ছেন ডাউনলোড, তারপর ডাউনলোডের উপরে আবার ক্লিক করে দিবেন। ডাউনলোড হয়ে আমাদের সামনে কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের সেই টিকেট। এই টিকেট দিয়ে এখন থেকে আপনি আরামসে যেতে পারবেন।